তা আমি এমন এমন মুফতি দেখি যে মাল ডেলিভারি হয়েছে কবে আমি তাই জানিনি, অথচ সে মুখ দিয়ে বলতেছে আহলে হাদিসরা হলো খ্রিস্টান। নাউযুবিল্লাহ। ডাইরেক্ট বলতেছে আহলে হাদিসদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। তা আমি বললাম যে এই মাল পয়দা হয়েছে কবে আমি তো তাই জানি না, আমি ওকে গুরুত্ব দেবো কেন? ও তো চাচ্ছে ওকে আমি গুরুত্ব দিই। আমি রফিক বিন সাইদ যদি বিসমিল্লাহ বলি এই কথা ছেড়ে দেই, প্রথমে যাদের কাছে পৌঁছায় হলো তাদের সংখ্যা প্রায় 3.5 লাখ। ও তো এইটাই চাচ্ছে যে আমি ওর বিরুদ্ধে একটা ভিডিও বানাই, এইটা ও সারা পৃথিবীতে মানুষ দেখবে যে এই মালটা কিনা। ওদিক দিয়ে বেদাতি সফল, কারণ আমি ওর বিরুদ্ধে যত অবস্থান নেব আমাদের তরিকাপন্থী মাযহাবী ভাইরা ওকে দিন দিন তত বেশি চাতালে তুলে ফেলবে। বুঝতেছেন? আপনাদের কি মনে আছে একটা প্রতিবন্ধী মুফতি ছিল যিনি আল্লাহর রাসূলের নামাজ নিয়ে ব্যঙ্গ করছিল? নাম বলেন না, তাহলে মিডিয়া উঠে যাবে, নাম বলবো না। তার নামের শেষে আছে কাশেমি, দাবা মানে দাজ্জাল বাহিনী। উনি বলছিল হাত বাঁধান আমি দেখাবো না, আমার ভয় করতেছে, আমি ভয় পাই। নবীর সুন্নাহ নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তার ঈমান থাকে না ভাই। সেই লোকটা গলার সাথে হাত বেঁধে মুখ টুক ভেংসি করে বলছিল যে এটা হলো ডিস্কো নামাজ। নবীর সালাত নিয়ে ব্যঙ্গ করছিল। দেখছেন আপনারা? দেখছেন? আমি মনে করছিলাম এত বড় কুকাম করার কারণে মনে হয় তাদের ঘরানার মানুষ তাকে বয়কট করবে, যে এগুলো কেন করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কুকাম করার পরে তার র্যাঙ্ক এত বাড়ছে যে ওই বেদাতীদের ভিতরে যত বড় সম্মেলন হয় তার নামটা উপরের সিরিয়ালে থাকে। রাগ করতেছেন নাকি? তা আমাদের দেশের হুজুরদের কাজই হলো কিভাবে আল্লাহর নবীর সুন্নাহকে হত্যা করা যায়। তো নবী বলছে আমি জানি না কোন সময় কদর রে, আমি নবী জানি না দোয়া কবুল হয় কোন টাইমে। আমি কোমর বেঁধে লাগি, আমি গোটা 30 দিন ইবাদত করি, আমি জানি না সে সময় কোন সময়। আমি সব সময় ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে। বেদাতি হুজুর বলতেছে আমার টাইম নাই, রহমতের 10, মাগফিরাতের 10, নাজাতের 10। লেখেন না? আপনি আহলুল হাদিস অধ্যুষিত ক্যালেন্ডার ছাড়া বাদ বাকি সব ক্যালেন্ডারে কথা আপনি পাবেন। মিথ্যা বললাম? লিখতেছে আউয়ালুহু রাহমাতুন, রহমতের 10, আওসাতুহু মাগফিরা, মাগফিরাতের 10, আখিরাহু নাজা, নাজাতের 10। লেখা আছে কিনা? তো যেই জিনিস আল্লাহ ভাগ করে নাই, নবী ভাগ করে নাই, সেটা কি ভাগ করা যাবে? এবার আসেন, লাইলাতুল কদর কবে আমার নবী কি জানানো হয়েছে তাকে? তিনি কি জানতেন? তিনি বলেছে আমি জানি না, তবে রমজানের ভিতরেই সেটা আছে, আর সেটা হলো লাস্টের 10 দিনে আছে। কয় দিনে? তবে আর একটা ইঙ্গিত দিয়েছে শেষ দশকের বিজয়ের রাত্রিতে 21-এ হতে পারে তবে নাও পারে, 23-এ হতে পারে তবে নাও পারে, 25-এ হতে পারে তবে নাও পারে, 27-এ হতে পারে তবে নাও পারে, 29-এ হতে পারে তবে নাও পারে। ঝামেলা বাদ দি 10 দিনই হলো। আর এই মুফতি গৃহপালিত গরু বলতেছে থাক, আমাদের হাতে এত টাইম নাই, আমরা বুঝে গেছি কিভাবে জানি লাইলাতুল কদর হলো 27-এর রাত। এই জন্য 27-এর রাতে যত জিলাপি ঢুকে মসজিদ নোংরা করে আর যত মৌতি খতম মসজিদে যায়, এত কাজ সারা 364 দিনে মানুষ করে না। মিথ্যা বললাম নাকি? তাহলে এটা কি ছোট পাপ মনে করলেন আপনি? বেদাতি হুজুরের কাজই হলো আল্লাহর রাসূলের সুন্নাহ হত্যা করা, আর আহলুল হাদিসের বাচ্চার কাজ ওই সুন্নাহ জিন্দা করা ইনশাআল্লাহ। পৃথিবীর সব বিদাতি তাদের তরিকা আলাদা হতে পারে, খানকা আলাদা হতে পারে, আমরা বুঝে গেছি তোমাদের কর্মই হলো আহলুল হাদিসদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কয়েকদিন আগে এক ডক্টর আর এক ডক্টর বেদাতিকে বলতেছে তার সার্টিফিকেট ভুয়া, তার বাপ দাদার সনদ ভুয়া, ওটা ভণ্ড পীর। কিন্তু আহলে হাদিসদের মসজিদ ভাঙার সময় সব বেদাতি রাতারাতি এক। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তো বেদাতির খানকা আলাদা হতে পারে, তরিকা আলাদা হতে পারে, কুরআন সুন্নাহ মোতাবেক যারা চলে তাদেরকে তারা গালিগালাজ করার সময় সবাই এক হয়ে যায়। আকাশের যত তারা, পীর ফকিরের তত ধারা। এক পীরের খানকার জিকির আরেক পীরের খানকায় মেলে না। মানুষের নামে তারা দরুদ পর্যন্ত পড়ে, কিন্তু নবীর সুন্নাতের বিরুদ্ধে যখন কথা, সব বেদাতি এক হয়ে এই সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয়। ঠিক কিনা বলেন? আজকে আমাদের শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী, তিনি একজন মানুষ, তার ভুল হয়েছে। তিনি বলেছে আমার শব্দ চয়নে ভুল হয়েছে। এর থেকে বড় কথা কি হতে পারে খোলা মাঠে বলার পরেও? এর পরেও যে তার নামে মামলা করছে বা করতেছে সে হলো একটা ল্যাংটা পীর, যে বলেছে আল্লাহ আগে ছিল এখন গায়েব হয়ে গেছে মুহাম্মদকে দায়িত্ব দিয়ে।
মুহাম্মদ ততদিন ছিল যতদিন খাজা ডেলিভারি হয় নাই। খাজা দুনিয়াতে পয়দা হওয়ার পর মুহাম্মাদের দাম নাই। এত বড় কুফরি বাক্য যে মুখ দিয়ে বলে, সেই লোকটা ফেনীতে আমাদের শায়েখের বিরুদ্ধে মামলা করছে। আর আমার বাপ দাদার ঠিকানা চাচ্ছে আমার নামে, বলে করবি কেন? ও যা মারছে আমাদের খবর করে দিচ্ছে একবারে। আমার খুঁজতেছে আর কি, যে প্রসিডিং এ আছে, বলে পেন্ডিং আছে। আমি খুব আশাবাদী যে একবার যদি জজ সাহেবের মুখোমুখি যেতে পারি, একবার যদি সর্বোচ্চ আদালতে যেতে পারি, তা আমার একটু সুবিধা পাবো। আমি আমার দুইটা ভুল আমি বলে দেবো, আমি মানুষ, আমার ভুল হয়েছে। তবে যেই লোকটা বলতেছে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, এই লোকটার বিচার কি হবে? আমার একটা শব্দ চয়নে যদি ভুল হয়, শবে বরাতের মতো মিথ্যা আমলকে খারাপ বলার কারণে যদি আমি পাপী হই, আল্লাহকে নিয়ে বাজে কথা বলার কারণে আপনার হুজুরের ফাঁসি হওয়া উচিত। যেই হুজুর ধর্ম নিয়ে বিকৃত করে, ব্যঙ্গ করে, আহলুল হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে, এই লোকটার কত বছরের জেল হবে এটা জেনে আমি তারপরে বের হবে ইনশাআল্লাহ। আহলুল হাদিসরা হলো জীবন্ত, তারা রাস্তা দিয়ে হেঁটে যাবে, ওই রাস্তা দিয়ে বেদাতি হুজুর 1.5 ঘন্টা জাল হাদিস বলেছে, ফুরফুরা মেজাজে কেউ বাধা দেয় নাই। আহলুল হাদিসের বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাবে, তাকায় দেখেই ওর বুয়াজ বন্ধ হয়ে যাওয়া লাগবে। এর নাম হলো আহলুল হাদিস। যে এই সাইডটা জিনিস গেল রে, একটা জাল হাদিস বললে খবর আছে, ধরে ফেলবেনি মনে হয়। ঘুমাচ্ছেন কেন বাড়িতে? শরীফ থেকে শরীফা হয়ে যাচ্ছে, চেতন পাচ্ছেন না কেন? নবীকে নিয়ে ব্যঙ্গ করে চেতন পান না কেন? খানকা পীরকে খুঁজে পাই নাই, আমার নবীকে গালি দিলে খানকা বাবা বের হয় না, পীর বাবা বের হয় না। সুনামগঞ্জে সিলেটে বন্যা হয়ে নিরীহ মানুষ পানিতে ভেসে যাচ্ছে, কোন পীরের খানকা থেকে 2 বস্তা চাল নেয় না। আহলে হাদিসরাই হলো সব চাইতে বেশি দান সাদাকা করছো কেন? আলহামদুলিল্লাহ। কিন্তু মিডিয়া ওগুলো দেখালো না, মিডিয়া দেখালো না। আচ্ছা, এবার একটু কড়া কথা বলে ফেলি। যারা সামাজিক দায়িত্বশীল আছেন তাদের ব্যাপারে একটা কথা, তাদের সাথে লেওয়াজু করে চলবেন, কথা ঠিক, তবে সব সময় সে আপনার পক্ষে যাবে না। কেন? কারণ তার ভোট দরকার, তার মাথা দরকার না। বুঝলেন না? আপনি যার কাছে বিচারটা নিয়ে গেছেন, ধরে নিলাম সে এমপি, সে চেয়ারম্যান, তো সে তো খালি আপনার চেয়ারম্যান না। সারা বাংলাদেশে যদি এভারেজ হিসাব করেন, তাহলে মাযহাবি আছে মনে করেন যে 12 কোটি, আর আহলুল হাদিস আছে হলো সর্বোচ্চ 4 কোটি মনে করেন। তাহলে 4 কোটি লোক যদি সঠিকও করে, উনি হয়তো জানে যে কাজটা ঠিকই রে, কিন্তু 4 কোটি মানুষকে খুশি করতে গিয়ে উনি 12 কোটি ভোট হারায় ফেলবে। এজন্য ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় তিনি কিছু বলে না। রাগ করতেছেন মনে হয়। আমি আপনাকে বলেছি, শোনেন, স্মরণ করেন সেই দিনের কথা। 2021 সালে নরসিংদীর মাহফিলে বেদাতি হুজুর বক্তব্য দিচ্ছে, মা আমেনার কোলে, ওরে আবার সবাই মা, ফাতেমাও মা, আয়েশাও মা, অথচ বোঝে না ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, দুনিয়ার সব মুমিনের মা হলো নবীর স্ত্রী, কিন্তু মা ফাতেমা কি আমার মা? এ তো সেই দেওয়ানবাগির মতো কথা হয়ে গেল। একবার কয় মা, আর একবার কয় আমার বউ, কয় মা ফাতেমা আমার বউ। কেন মা বললে কি কামে তালি? নাউযুবিল্লাহ মিন যালিক। তো আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন নাকি পাহাড় মাথা নত করে, মাথা নুইয়ে নুইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করতেছিল তার পেটে থাকার কারণে। এটা কি মেড ইন চায়নার হাদিস না? এই নোংরা কথা বলার কারণে কেউ প্রতিবাদ করে নাই, সবাই বলতেছে আল্লাহু আকবার। তাহলে এ তো ল্যাংটা জাত, পাগল, আল্লাহু আকবার বলতেছে। তখন একটা যুবক ছেলে, সর্বোচ্চ বয়স হবে 18, এদের ভাইয়ের মতো হয়তো হবে, সেই ছেলে আস্তে করে বলছে, হুজুর এই হাদিসটার দলিল কোন জায়গা? আস্তে একবার বলছে, হুজুর দলিলটা যদি দিতেন। যেই কয়েছে দলিল দিবেন, মাইক সারা জায়গায় ওয়াজি করবে না, ওয়াজি করবে না। এত বড় হুজুরের ভুল ধরিস না। আছে কোথায়? কয় কিতাবের হালওয়াল, কিতাবে হালবিয়া। কয় আমি তো ওই কথা বলি না, আমি বলছি কোরআনে আছে কোন জায়গা, হাদিসে আছে কোন জায়গা। কয় যে কথাই কয় না, রাগি উঠে চলে যাওয়া, বলতেছে বিয়াদব, বসো। চিৎকার দিয়ে ওয়াজি বন্ধ হয়ে গেল। এই রকম যদি পাবনাবাসী মনে করত আমার তাওহীদ বিক্রি হতে দেব না, আমি আহলুল হাদিসের বাচ্চা, আমার এলাকায় তাবিজের ব্যাপারীকে থাকতে দেব না, আমার এলাকায় কুল খালি করতে দেব না, আমার এলাকায় মৌতি খতম হতে দেব না, আমার এলাকায় ধর্ম বিকৃত হতে দেব না, বেদাতি হুজুর এলাকায় ঢুকতে সাহস হতো না। ঠিক ঠিক। তুমি ঘুমাও বেটা, তুমি তসবিহ নিয়ে ঘরে ঢুকে গেছো, তুমি মনে করেছো অসুবিধা কি? সুদ খাই, ঠিক আছে, আমিন তো তোরেই বলি। মানুষের হক নষ্ট করি, ঠিক আছে, আমি তো পার সাথে পাও মিলাই। আমরা শালগারিয়ার লোক, তো বংশ আলে হাদিস, ঠিক আছে, এক জমি 3 বার বেশি, অসুবিধার কি আছে? আমিন তো তোরেই বলি।
শয়তানি মানো তুমি। পৃথিবীর একটা মাত্র দিন ইসলাম, একটা মাত্র তরিকা আহলুল হাদিস, আসহাবুস সুন্নাহ, আনসারুস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সালাফি যে নামই বলেন না কেন, এর থেকে বিশুদ্ধ মানহাজ আল্লাহর পৃথিবীতে নেই। অথচ তারা ঘুমিয়ে গেছে, তাদের কোনো খেয়াল নাই। আর দুই ধরনের বক্তার বক্তব্য জাতি খুব খায়, যারা বলে অমুক এমপিকে মারো, অমুককে ধরো, অমুককে জুতা পিটা করো, লোকজন কয় হ্যাঁ ঠিক কিনা, কেন তোর এটা বলতে বলছে কিনা, এটা কি ইবাদত? একটা জুকার কয়েকদিন আগে জেল থেকে বের হয়েছে, নাম বলেন না, নাম বলেন না। সেই জুকার জেলে যাওয়ার আগে বলছিল যে আল্লাহর নবীর হাদিস মানেই হলো মিথ্যা কথা, শুধু কোরআন মানি জান্নাতে যাবো, নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? বলেন তো তাদের নাম কি? কিছুই জানে না। হ্যাঁ, ওরা বলতেছে হালে কোরআন, কিন্তু কথাটা তো ভালো, এটা বলা যাচ্ছে না। মুনকিরিনে হাদিস, তারা হলো হাদিস অস্বীকারী। আসেন সামনে আসেন, আসেন 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 আসেন, সবাই ডাকতেছে, আসেন, আপনি সম্মানী মানুষ। মুনকিরিনে হাদিস, খেয়াল করেন সবাই। তো এই হুজুর জেলে যাওয়ার আগে উনি বলছিল নবীর হাদিস কি মিথ্যা, খেয়াল করেন। তো জেল খেটে 3 বছর পর যখন বের হলো, তখন আমরা মনে করলাম যাকরে অন্তত সংশোধন হয়ে যেতে পারে। আসি আবার ঘোষণাও দিল, আমি এই আহলে কোরআন মতিয়ার থেকে ফিরে আসলাম, আমি ওই মতামত আমি আর মানবো না। আমরা বললাম আলহামদুলিল্লাহ। ঠিক কয়েকদিন পরে এই আশুলিয়াতে যায়, ও জর্দা হারাম খুঁজে পাচ্ছে না। কয়দিন আগে একটা আপডেট ডেলিভারি দিয়েছে সবে বরাতের বলে 15টা হাদিস খুঁজে পাইছে। সাক্ষী আছেন কি? হাত তোলেন। ও আপনি হাত তুলেই আছেন, মাশাআল্লাহ। বলছে কথা, কয়টা হাদিস বলছে? মানে পৃথিবীর কোন মুহাদ্দিস শবে বরাতের ইবাদত সহি একটা প্রমাণ করে নাই, বলছে মটিজাল একটা সর্বোচ্চ, তবে কেউ কেউ বলছে জয়ীফ, আর কেউ কেউ বলছে সর্বোচ্চ হাসান, গ্রহণযোগ্য। তবে আমলের কোনো কথা নাই, শিরক না করলে আর বিদ্বেষ যদি না থাকে, বেদাত না করে, আল্লাহ অটো ক্ষমা করে দেয়, শুয়ে থাকলেও ক্ষমা করে দেয়। আর এই হুজুর বলতেছে আমি 15টা হাদিস খুঁজে পাইছি। এরকম জুকার মুফতি যখন বক্তব্য দেয় পাবনায় আহলে হাদিস সমাজে আসে, তখন আমি মনে করি এই সমাজে শয়তান কানে পেশাব করে দিছে। ঠিক জানাই তাদের, তারা পাবলিককে খেপায় দেয়, সরকারের বিরুদ্ধে, অমকের বিরুদ্ধে, অমকের বিরুদ্ধে চিৎকার দিয়ে গলা ফাটিয়ে মিথ্যা কথা বলে একে অন্যের সাথে মারামারি লাগিয়ে দেয়। আপনারা তার নাম দিয়েছেন আল্লামা, তার আগে দেওয়া লাগে 70,000, পরে দেওয়া লাগে 40,000। জাতির কপালে ক্যান্সার ছাড়া কি আছে? এই জাতি আল্লাহকে চেনে না, শিরিক বিদাতে ডুবে আছে। তারা হলো এমন বড় আক্রান্ত যে তাদের ওপেন হার্ট সার্জারি করার মতো পরিস্থিতি আমাদের দেশের হুজুররা তার হাতে নাপা ধরা দিচ্ছে। বুঝতেছেন কথা? এই জাতি আল্লাহকে চেনে না। যদি বলেন যে আল্লাহ কোথায়, তারা বলবে আল্লাহ নাই কোন জায়গা, অথচ এটা হিন্দুয়ানি আকীদা। বলতে হতো আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, 20 নম্বর সূরা, সূরা তাহা, আয়াত নাম্বার 5। আল্লাহ বলতেছে তোমরা বলবে কেন? আমি রহমান নিজে বলতেছি আমি আরশের উপরে, সুবহানাল্লাহ। আমাদের হুজুররা বলতেছে আল্লাহ সব জায়গা বিরাজমান, টয়লেটেও থাকে, নাউজুবিল্লাহ বলা যাবে ভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমাদের দেশের মানুষ আমার নবীকে মানুষে স্বীকার করে না। কেউ কয় নূরের নবী, আরো কত কিছু বলে নবীর প্রতি অপবাদ দেয়, মিথ্যা না সত্য বলেন। এর জাতি যে মেন্টাল, তার একটা প্রমাণ দেই। পদ্মা সেতু হয়ে আপনার উপকার হয়েছে না অপকার হয়েছে বলেন? আপনি ঠিক পাবেন কিভাবে? আমরা বুঝতেছি দেশের প্রায় 18 থেকে 19টা জেলা দক্ষিণাঞ্চলের কি পরিমাণ কল্যাণ তারা নিচ্ছে। আপনি রাগ করে কোনো লাভ হবে না, যাই কিছু বলেন না কেন। কত মাহফিল রাস্তার ওই পার কাটিয়ে দিয়েছি নদীর এই কুয়াশার কারণে, 2 দিন ফেরি বন্ধ। কত ছেলে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারে নাই, কুয়াশার ভিতরে কত লাশ দাফন হয়ে গেছে, ওখানে লাশটা এবার আনতে পারে নাই, ও বসতেছে পাইলো কি? আর আমাদের দেশের লোকজন এত অসভ্য, আমরা রাস্তার এই পার থেকে ওই পার পদ্মা সেতুতে এসে আমরা একটা পোস্ট দিছিলাম অনেকদিন আগে যে আলহামদুলিল্লাহ আমরা যে সেতু দিয়ে আসলাম এটা দরকার ছিল, আসলে এটা হয়েছে, আল্লাহ তুমি সকলকে ভালো রাখো, আলহামদুলিল্লাহ। এই কথাটা বলে ফেসবুকে দিছি। পাপ করছি না? পাপ করছি। এখন কমেন্টে লাগছে তুই যে সরকারের দালাল, আগেই তো জানতাম। আব্দুল্লাহপুর উত্তরা থেকে যদি মতিঝিল যদি স্বাভাবিক গতিতে বাসে ওঠেন তো 4 ঘন্টা হাতে নিয়ে দেওয়া লাগবে, মরার জ্যাম, উইদাউট ব্রেক, লড়েও না সরেও না। আর মেট্রো রেলে যদি আপনি ওঠেন, উত্তরা দিয়াবাড়ি থেকে টান দিয়ে মতিঝিল চলে যাবে, হাতে গোনা কয়েক মিনিট, ঘন্টাও না। তো ওই পার গিয়ে আমরা খালি মুখ দিয়ে বলেছি আল্লাহ তোমার নিয়ামতে আমরা উঠে আসলাম, আলহামদুলিল্লাহ। কোন দলের কথা বলছি?
এখন কয়েকটা গরু কমেন্ট করছে যে তুই যে উলামা লীগ আগেই তো জানতাম। এটা হইল? তার মানে জাতি পাগল, ভালোকে ভালো বলতে পারবেন না, মন্দকে মন্দ বলতে পারবেন না। এরা হলো মানুষকে খেপায় দেওয়ার জন্য হুজুর হয়েছে, বক্তা হয়েছে। আর এই সব রোগী যখন এই নোংরামি বক্তব্য দেয়, তখন এই লোকজন বলে কি জানেন, আমারও হুজুরের সাহস আছে, আমারও হুজুর কারুক ভয় পায় না, হক কথা বলে। তুমি বোঝো হক কথা কাকে বলে? জর্দা খাস কেন, বলে তাবিজ কেন, ছোট বাচ্চার গলায় টিপ কেন, বাপের বয়সে একটা মুরব্বী নামাজি লোক জর্দা দিয়ে পান খায় কেন? তুই বোঝো পাপ কাকে বলে? এখন যদি উপস্থিত লোকদেরকে দাঁড় করাই 80% লোকের প্যান্ট আছে টাকনুর নিচে, তুমি বোঝো না ভিতরের মাঠে লা ইউকাল্লিমুহুল্লাহ লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তার দিকে তাকাবে না, তাকে পবিত্র করবেন না, তাকে মাপও করবেন না, তার দিকে তাকাবে না, কথা বলবে না, টাকনুর নিচে কাপড় পরলে পাপ না? কানা হুজুর পাপ দেখো না? কেউ যদি বলে আল্লাহ সব জায়গার আমার কলবে, হিন্দুর মতো সে কাফের। বুঝতেছেন না মনে হয়? একটা পাপ খুঁজে পায় না আমাদের সমাজের লোক, খালি বসে আছে, তাদের ধর্মটাই হয়েছে ব্যক্তি কেন্দ্রিক। বাবা যেটা বলে সেটা বলে, নাউজুবিল্লাহ। এটা সম্ভব? আচ্ছা, প্রাইমারি স্কুলে পড়ছেন কারা কারা? এমনি বলছি, প্রাইমারি স্কুলে গেছেন কারা কারা? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু জানি যে বাদ দেয় তো ক্লাস 5-এর পরে যায়, পরীক্ষার বইতে হোক যেভাবে হোক, কিন্তু প্রাইমারি স্কুলে অন্তত আমরা সবাই আলহামদুলিল্লাহ গেছি। কি তো প্রাইমারি স্কুলে যেদিন হেডমাস্টার আসে না, সেদিন ছাত্র কোনটা আর শিক্ষক কোনটা বোঝা যায় না, একসাথে বসে দাবা খেলতেছে, দুপুরে খাবার গেছে, আসেই নাই। আর মিথ্যা বললাম নাকি? একটা সাধারণ প্রাইমারি স্কুলের জবাবদিহি করার জন্য মূল লোকটা না আসলে, পরিস্থিতি যদি এমন হয়, বেদাতি হুজুরের জবাবদিহি না থাকার কারণে, সুন্নাতি আমল না থাকার কারণে যা খুশি তাই বলে যাচ্ছে। কারণ মুসল্লি বলতেছে আমার হুজুর তাবিজ বেচি, তাতে আমার কি? আমি তো বেতন দেই হলে 8,000 টাকা, রিক্সাওয়ালার বিল হলো প্রতি মাসে সর্বনিম্ন, আজকাল প্যাডেলও মারা লাগে না, খালি ধরে বসে থাকবে, ইলেকট্রিসিটি করে টান দেবে, এক টানে 4 লোক নিয়ে চলে গেছে। দিন শেষে এমন লোকেরও 5 থেকে 1,000 টাকা রুজি আছে। আর এই 2024 সালে একটা ইমামের বেতন হলো 6,220 টাকা, তাও আবার 3 মাস বাকি। বুঝতেছেন না কেন? কারণ এটা হুজুরের হাতের কামাই। মসজিদ কমিটির লোকের কাছে গিয়ে যদি বলেন যে আপনার হুজুর তাবিজ বেচে খায়, নবী বলেছে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি তাবিজ বিক্রি করে বা গলায় নেয় হলো মুশরিক, শিরক করল। তো উনি জবাব দেব, উনি তাবিজ নিল না পেয়ারা নিল, তাতে আমার কি? আমার কি কাম? আমি খালি দেখবো বেতন দেওয়া যায় কিভাবে, মসজিদ উন্নতি করব কিভাবে, প্রয়োজনে পদ নিয়ে মারামারি করে মরিয়ে যাব। উনি ওটাকে পাপ মনে করে না, কারণ উনি সূরা তাওবা পড়ে নাই যে আল্লাহর ঘরের দায়িত্বে থাকতে কন্ডিশন আছে। শুনতেছেন কথা? লিল্লাহি তাকবীর। এনার্জি কমে গেলে দোয়া পড়ে চলে যাব। আরো বলবো তো ইনশাআল্লাহ। শোনেন, আমার কিন্তু এরকম না যে বলতে পারলে ভালো লাগবে, মাইক পাইছে আজকে, তা না। উইদাউট ব্রেক আজ 17টা দিন বাসাতেন বাড়াইছি, পরিস্থিতি বোঝেন। 13 মাসের বাচ্চা বাসায়, আল্লাহ মাফ করুক, একটু ইন্টারনেটে দিও না, আমি আত্মপ্রচারণামূলক শব্দ জীবনে বলি না, বললে একটু বাদ দিয়ে দিও। আমি যত কম বলবো আমার লাভ, কিন্তু আপনাদের অ্যাটেনশনে মনে হচ্ছে আমরা আরো কিছু দিনের কথা বলি ইনশাআল্লাহ। একটা ইমামের বেতন যদি পাবনা শহরে 1 লাখ টাকা হয়, এই খবর যদি আমার কানে যায়, আপনার চাইতে আমি আগে আলহামদুলিল্লাহ পড়ব যে একটা হুজুর হিসাবে এই 1 লাখ টাকা তিনি ডিজার্ভ করেন। এটা তার অনারিয়মটা খুব একটা বেশি না, এটা দরকার আছে একজন হুজুর মানুষ যেহেতু, কারণ উনি অন্তত 5 থেকে 1000 ঘরের দায়িত্ব নেছে। এতগুলো মানুষ যদি 1000 টাকা করে দেয়, হুজুরের টাকা টেনে নেওয়া কঠিন। কিন্তু দুর্ভাগ্যজনক বশত পাবনা শহরে কোন ইমামের বেতন 40,000 টাকা আছে আমার জানা নাই। আছে ভাই? নাই। কেন নাই? এটা একদিনের ফসল না, সব কিছুর উন্নতি হয়েছে, হুজুরের ইমানের উন্নতি হয় নাই। তাকান আমার দিকে, ভিতরে শত দানা থাকতেও তবুও নাম বেদানা, হাজারো বেদাত শিরক করছে তবুও সে মাওলানা। বেদানা মানে দানা নাই, এ কথা মনে করবেন না। রস না থাকার কারণে আনারস নাম হয় নাই, ভিতরে রস ভরা, তারপরেও আনারস। আপনার বুঝতে হবে, মহাখালীতে জ্যামের গাদি, তারপরেও ওটা মহাখালী, মনে হচ্ছে মানুষই নাই, খালি খালি। জি না, আপনার বুঝতে হবে আপনার হুজুরের পেট ভরা শিরক আর বেদাত, এই জন্য বরকত নাই। মসজিদ কমিটির লোক মনে করছে আমি বেতন 8,000 টাকা দেই, ঠিক আছে, ও তো মৌতি খতম করেই তো 10,000 তোলে।
ও তো মরা খাই 20,000 টাকা তোলে, কারণ এলাকায় শকুন নাই। কোনো বাড়ি যদি মরে যায়, হাফিজিয়া মাদ্রাসার ছেলে সহ হুজুর যায় বলতেছে, ইয়াসিন পড়তেছে, খতম পড়তেছে। আরে পৃথিবীর একটা আশ্চর্য নোংরামি, মহাভারতে এত কটু কথা লেখা নাই, রামায়ণে এত বাজে কথা লেখা নাই যে আমি এখান থেকে সূরা ইয়াসিন পড়বো, আর ওই পাশে রোমান ভাই পারে না পড়তে, আর আমি এখান থেকে বললাম এ সূরা ইয়াসিন তুই রোমান ভাইয়ের কাছে চলে যা, চলে গেল। ইসলামে এমন ডেলিভারি কুরিয়ার সার্ভিস নাই যে আমি কোরআন পড়বো আর আমি ডেলিভারি দিয়ে দেবো আরেকজনের কাছে। এটা নোংরামি। কোরআন পড়লে বরকত, প্রতি হরফে 10 নেকি, আর একটা লোক পড়ে আমার কবরে বসাতে পারে না। তো এক সুদখোর যখন আর এক সুদখোরের সাথে দেখা হয়, বন্ধুত্ব ভালো থাকার কারণে কিন্তু তারা মাঝে মধ্যে বলে মাসে কত আসে, বলে না? না, এক ঘুষখোর আর এক ঘুষখোরকে বলে যে কি পরিমাণ আসতেছে রে, বলে। এক চাকরিজীবী আর এক চাকরিজীবীকে বলে কত আসে, তারা বুঝে ফেলে যে কি বোঝাচ্ছে। আর এক ইমাম যখন আর এক ইমামের সাথে বসে, এক বেদাতি হুজুর যখন আর এক বেদাতি হুজুরের সাথে বসে, তখন বলে মাসে উপরি কত আসে, বলে। উপরি মানে মানে মৌতি খতম পড়ি, কুলখানি করি, মিলাদ পড়ি আর শয়তানি করি, কত আসে, বেতন কত? 8,000। আর একজন বলে যে পাগল নাকি, 8,000 টাকা সংসার চলে, আমার তো 14,000 দেয়। কয় পাগল না মাথা খারাপ, আমার তো বেতনে হাতি দেওয়া লাগে না, তাবিজ বেশি তো 30,000 পাই। বাচ্চা জোরে করে চিৎকার দিলেই তো দূরে তাবিজ লিখে দেয় 1,020 টাকা। তখন বরকত উঠে গেছে। শিরককে যখন হুজুর গলার মালা করে নিয়েছে, বিদআতকে যখন হুজুর তার গলার মালা করে নিয়েছে, তখন আল্লাহর দয়া উঠে গেছে। টাকা আমরা তো জানি দিন গেলে বেতন বাড়ে নাকি কমে? বেতন বাড়ে না কমে? আচ্ছা, গোরস্থানে কোনো দায়িত্বশীল রাখেন নাই? প্রতি বছরে তার বেতন কি 1,000 টাকা করে কমান না বাড়ান? 2 টাকা হলেও বাড়ে না? এটা আশ্চর্য ডিপার্টমেন্ট ইমামতি এই হুজুরের, যাতে দিন দিন খালি নিষ্পালি আসে। ভাই 8,000 টাকা করতেছে, বেতন বাড়াতে বললেই বলে যে পারলি করেন, না পারলে 6,000 টাকার আরো 2 সাল ঘটতেছে। কারণ 3 মিনিট পর পর একটা মুফতি ডেলিভারি হচ্ছে, ওর কামই হলো মসজিদেই ঢুকতে হবে। ও বোঝে না পাগলামি করে ইমামতি করার চাইতে, ধর্ম বিক্রি করে মিলাদ পরে ধর্ম বেচার চাইতে সিএনজি চালিয়ে খাওয়া ভালো, অটো চালিয়ে খাওয়া ভালো। এটা হালাল রুজি, এটা কোনো হারাম কিছু না। আলেম হয়েছি ভালো কথা, দিনের কাজ করব, আমি আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। অন্তত তাবিজ বিক্রি করে নোংরামি করার চাইতে আমি একটা রিক্সা চালিয়ে খাবো। আজকাল রিক্সায় উঠলেই সর্বনিম্ন অন্তত 20 টাকা ভাড়া দেয়। ঠিক রাগ করলেন মনে হয়। কিন্তু এই যে শত শত হাফেজ মুফতি বের হচ্ছে, ওরা কই যাবে? একটা হুজুর বদনাম বানাই পারে না। হুজুরের নামের আগে লেখা আছে হলো ইসলামী চিন্তাবিদ। কি? আচ্ছা, আমি তো দেখি আমার নামের আগে লেখছে নাকি? আমাদের নামের আগে রং ঢং দেয় না, আমরা নিষেধ করে দিয়েছি। যেমন নাম হলো রফিকুল ইসলাম, আর বাপ হলো সাইদ, 2 বাপ বেটা মিলে রফিকুল ইসলাম বিন সাইদ। একটা আগে পাশে রং ঢং করলে কিন্তু অসুবিধা আছে। তো তা করে নাই, দেখতেছে অন্য বক্তার যাই দেশে, আমার নামে দেশে শুধু রফিকুল ইসলাম বিন সাইদ। কথা শুনতেছেন নাকি? তা আমি আপনাকে বলতেছি যে হুজুর মনে করছে প্রতি বছর যে হুজুররা আসতেছে, ওই হুজুর নিয়ত করে বসে আছে আমার নয়তো একটা কাশেমপুর কারাগার বানাতে হবে, আর নয়তো কোনো একটা হুজুরকে পরিবর্তন করে আমাকে সেখানে ঢুকতে হবে। কাশেমপুর কারাগারের ব্যাখ্যা কি বুঝছেন? আপনি মাথা নাড়ালেন, বুঝছেন? আচ্ছা বলেন 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 তো কি বলছি? থাক, তুই বলো না, বলেন তো এই হুজুর কাশেমপুর কারাগার বানাচ্ছে মানে কি? আজকে আমি এমন একটা কথা বলবো, বংশ আহলুল হাদিস বা সালাফি মানহাজের যারা আছে, সাময়িকভাবে হয়তো মনটা খারাপ হতে পারে, তবে বাস্তবতা সত্য। সেটা কি শুনবেন? এই এলাকায় আগে থেকে আহলুল হাদিস অধ্যুষিত এলাকা না? তারপরে বাঁশবাজার থেকে শুরু করে লাইব্রেরি বাজার, সাকার মার্কেট, ভিতর টিতর দিয়ে ওইদিকে বংশ আহলে হাদিস না? তা আমাকে একটা কথা আপনি বলেন তো দেখি, পাবনা শহরটা অধিকাংশ নেতা থেকে শুরু করে বিশেষ দায়িত্বশীলরা ম্যাক্সিমাম তারা সালাফি আহলে হাদিস না? ঠিক, এটা স্বীকার করা যাবে। কিন্তু আপনার কপাল কত বড় খারাপ, এত বড় লোক পরেও আপনার কিছু তকদির খারাপ আছে। কেন? আপনি এখান থেকে পাবনা যান থানা পর্যন্ত, থানা থেকে চলে যান নাজিরপুর পর্যন্ত, নাজিরপুর শ্বশুরবাড়ি তো নামটা ওই দিয়ে বললাম আর কি, ওই সব জায়গা দিয়ে ঘুরে এরিয়া দিয়ে দেখেন আহলুল হাদিস আপনি যতই হন, বেদাতি হুজুরের মাদ্রাসা মসজিদ আপনার থেকে বেশি। ওরা কোন রকম 2টা রুম ফাঁকা পালি ভাড়া নিয়ে নেয়, নিয়ে 30-40টা ছাওয়ালে কাঁচা কুঁচি দিয়ে পিটে ভিতরে বইরে গরুর মতো খাঁচায় আটকায় কাশেমপুর কারাগার বানাইছে। খেলার মাঠ নাই,
খালি কয়েছে যে জবরের বাম পাশে খালি আলিফ, এটার জায়গা বলছে জবরের বাম পাশে খালি ওয়াও, বলার সাথে সাথে কাঁচাকুচিতে বাড়িতেছে। 6 নাম্বার মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া বলার কথা মনে নাই, পিঠটায় চামড়া তুলে দিচ্ছে কয়দিন পর পর, আর ছাত্র বলৎকার করতেছে। এই দৃশ্য দেখেন নাই? ভর্তি হলো 30,000 টাকা আর মাসিক বিল হলো 45,000 টাকা, ভিতরে বলৎকার করে। ধরা পড়লেই কয় এটা বিচ্ছিন্ন ঘটনা, ক্ষমা করে দেওয়া হোক। মিথ্যা বললাম নাকি? এগুলো কিন্তু উলঙ্গ সত্য। ধর্মের নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিরীহ বাচ্চাকে দিয়ে শরীর টিপায়, নাউজুবিল্লাহ। এটা আমার দিকে। উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ ছেলের নাম কি, সন্তানের নাম কি? উম্মতে মুহাম্মাদী মানে নবীর পরে সবচেয়ে দামি মানুষের সিরিয়ালে 4 জনের নাম বলেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন। সত্যি করে বলেন তো দেখি, এই মানুষের ব্যাপারে কথা বললে মনে শান্তি লাগবে না? আবু বকর একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, তো বসা বসা ভাব প্রায় ওই কাছাকাছি আছে, ওই পাশে লোকজন আছে, জাকাতের খেজুর মেজুর আর অনেক কিছু ভাগ করতেছে। তো উনি যেহেতু প্রধানমন্ত্রী, সে ঘোড়ার পিঠে বসে আছে, উটের পিঠে বসে আছে। তো উটের নাকে লাগাম থাকে না, না এই লাগামটা খুলে পরে দেয়। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সহিহ হাদিস কিন্তু সহিহ হিমনান, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাতুল মাসাবি, একাধিক সহিহ হাদিস, এই ডাইন হাত দিয়ে করছে কি, এই উটের উরুরান থোরার উপরে গুতা মারে। তো যেই গুতা মারে আর ওই অবলা জিনিসটা কাট হয়ে যায়, তখন আবু বকর বেকা হয়ে ওই রশিটা তুলে আবার নাকে পরা দেয়। বুঝতেছেন ভাষা? তো এই দৃশ্য যখন 2-3 বার হয়ে গেছে, তখন সাহাবীরা সহ্য করতে না পেরে লাভ দেশি বলতেছে, সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি আমাদেরকে একটু বলতে পারতেন না এই নাকের রশিটাকে আমরা তুলে দিতে পারিনি? এই সাধারণ জিনিসকে আমরা তুলে দিতে পারতাম না? শুনতেছেন নাকি? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে জবাব দিল, আমার মনে হয় সম্ভবত এই গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আবু বকর প্রথমে বললেন, আমি জানি এই উটের লাগাম তুলে দিলে কোনোদিন কোনো হালাল হারামের কিছু না, একটা মুমিন আর একটা মুমিনকে সহযোগিতা করতেই পারে। তারপরে আমি প্রধানমন্ত্রী, আমি ইশারা করলে উটের রশি না এরকম 2-4টা উটও ধরে নিয়ে আসতে পারো তোমরা, কিন্তু আমি একটা ভয়তে তোমাদের এই ছোট কামে বললাম না। কেন? কয় যে আমার জামাই, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার আগে বলছে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা সহযোগিতা দরকার আল্লাহর কাছে চাও। এই সাধারণ ছোট জিনিসকে আমি পারি না, আমি তোমাকে কষ্ট দেবো কে? হুজুর ছাত্র দি পায়ে তেল ডলি নেয়, কোন জায়গা হাত দেয় তা আল্লাহই জানে। আপনি হাসলেন, এটা হাসের খোরাক দিলাম। তা এগুলোর বিচার হওয়ার কথা না? অবশ্যই হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ে একজন টিচার একটা ভুল করলে সব হুজুররা লাল চিহ্ন দিয়ে তা কাফের বলে জাহান্নামে পাঠায় দেই, আর আপনার মাদ্রাসায় মিনিটে মিনিটে এই কুকাম হয়, ধরা পড়ে হলো খুব কম, কারণ এ ধরনের কাম তো মানুষ প্রকাশ্যই করে নাকি? তাও আবার হক হয়। এই ধরনের নোংরা কাজ কি মানুষ প্রকাশ্যে করে? উনি সর্বোচ্চ সিকিউরিটি প্রাইভেসি মেইনটেইন করে এই কুকাম করছে, এর ভিতরেও ধরা পড়ে যাচ্ছে। বোঝা গেল ধরা পড়ার সংখ্যা কম, কুকামের সংখ্যা আরো বেশি। কত যে বেশি আল্লাহ ভালো জানে। এর কোনো বিচার হয় না। কেন? কারণ সে হলো বড় হুজুর। হাজার হাজার হুজুরদের মিছিল করবে বাইতুল মুকাররমের সামনে, এজন্য হুজুরের পাপ ঢেকে যাচ্ছে। আমি জানি আপনারা মনে মনে ভাবতেছেন, এ আবার কেবা হুজুর রে, হুজুর ঘরের বিরুদ্ধে বক্তব্য দেয়। ওরা হুজুর না, ধর্ম বিক্রি করে যারা খায়। আবু দাউদের 4322 নম্বর হাদিসে নবী বলেছে, ওটা দাজ্জালের চাইতে খারাপ, দাজ্জালের চাইতে খারাপ। কারণ দাজ্জাল নির্দিষ্ট একটা সময় এসে ধোঁকা দেবে, আর এই হুজুররা রাত দিন মানুষকে ধোঁকা দিচ্ছে। বুঝতেছেন? হুজুর বিড়িখোরের বিরুদ্ধে ওয়াজ করে, হুজুরের কত বড় সাহস, তখনও হুজুরের গলায় হইল হাকিমপুর জর্দা। এ কত বড় বিয়াদ্দব, অথচ বিড়ির থেকে ওটা বড় ডেঞ্জারাস। হুজুর এখনো পর্যন্ত জানে না। অথচ মদ দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে, মদ দিয়ে দুপুরে লাঞ্চ করে, মদ দিয়ে রাতে ডিনার করে, মদ দিয়ে মাঝে মধ্যে চোখে ঘুম আসলে চোখে পানি মারে। এইরকম খারাপ লোক পর্যন্ত নিজের কলম দিয়ে লিখে গেছে যে মদ কাকে বলে, এই তামাক হলো নেশাদার দ্রব্য, এই তামাক খেলে ক্যান্সার হয়, লেখে নাই। আর হুজুর বলে হারাম খুঁজে পাচ্ছে না। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে ধর্মের বিকৃতি আমাদের এলাকায় আছে কিনা? নবী বলেছে 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বিজর রাত্রিতে। হুজুর বলতেছে আমার হাতে টাইম নাই, 3 নং 27, তাহলে বোঝা গেল 27 লাইলাতুল কদর। নাউজুবিল্লাহ। ধর্মের বিকৃতি মানুষ করে,
মানুষ মনে করেছে ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে কবুল হয়, এজন্য সব মানুষ এসে হাত তুলে কান্নাকাটি করে, অথচ সে বোঝে না রমজানের 24টা ঘন্টাই আমার আল্লাহর রহমতের বরকতের টাইম। মানুষ কেন বোঝে না? মৃত মানুষকে কেন্দ্র করে খাদ্য অনুষ্ঠান করা যাবে না। মরা মানুষকে দোয়া করতে হবে জিহ্বা দিয়ে, টাকা দিয়ে, দান সাদগার মাধ্যমে। রাত দিন কান্নাকাটি করলে অসুবিধা নাই, তবে মানুষকে এক জায়গা জমা করে যদি কেউ নিয়ত করে 3 দিনে 4 দিনে 40 কুলখানি করতে হবে, এটা নবীর প্রতি অপবাদ দেওয়া। বোঝা যাচ্ছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আপনি চলবেন। 1450 বছর আগে নবী মারা গিয়েছে, এখনো পর্যন্ত বোতলটা ডান হাত দিয়ে ধরেন। একটা কারণ আছে, কার কাছ থেকে যেন শুনেছিলেন আমার নবী ডান হাত দিয়ে বোতল ধরত। 1450 বছর হয়ে গেছে, এখনো কার কাছ থেকে যেন শুনছেন আমার নবী এক নিঃশ্বাসে পানি খায় নাই, 3 শ্বাসে খাইছে। কিভাবে জানি কার কাছে ঠিক পাই গেছেন? আমার নবী মারা যাওয়ার আগে বলে গেছে, পৃথিবীর মুমিনরা তোমরা শ্বাস ভিতরে দিও না, পানির ভিতরে নিঃশ্বাস ফেলো না। আমার নবী পানি খাওয়ার পরে বোতল রেখে পড়তেন আলহামদুলিল্লাহ, এটা ঠিক পেয়ে গেলেন। তো নামাজের আগে নামাইতু পড়া যাবে না, ইন্নি অজ্জাহাতু পড়া যাবে না, এটা ঠিক পান নাই? ঠিক পান নাই? এটা যেই নবী পেশাবখানায় যাওয়ার দোয়া শিক্ষা দিতে পারে, যেই নবী সহবাস করার মতো গোপন জিনিসের দোয়া শিক্ষা দিয়েছে যাতে আমার উম্মত বিপদে না পড়ে, সেই মানুষ মরা মানুষের জন্য কি করতে হবে তিনি বলে নাই? এইবার 2টা তিতা কথা বলে শেষ করব। আমি আর কোনোদিনও যদি না আসি তবে এটা একটা কথা হবে যে তেল জলের মতো হয়েছে, হুজুর গাও সাপটি কথা বলে যায় নাই, কিছু সত্য বলছে ইনশাল্লাহ। কয়েকদিন আগে আমাদের দেশের একটা বড় হুজুর মারা গেছে, যায় নাই? অনেক বড় হুজুর দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ মারা যায় নাই? আপনাদের কারণে এই লোকটা আরো বেশি বেইজ্জত হয়েছে। আপনাদের কত বড় সাহস! একটা আলেম মানুষের প্রশংসা করার কি আর কোনো জিনিসই নাই? উনি জীবনে কি কোনো ভালো কাজ করে নাই? কথা কয় না, কথাই বলে না। এত ভালো কাজ করার পরেও আপনি কত বড় খারাপ! উনি জেলে গেছে, একটা প্রক্রিয়াধীন আছে আইনে, আপনি হুট করে মন্তব্য করলেন ওই যে সাদে দেখা যাচ্ছে। মানে জাজ যে কত বড় খারাপ এটা আমি আপনাকে প্রমাণ দিই। কয় ওই যে সাদে দেখা যাচ্ছে, তো সকালবেলা ঘুমের তামাক টানিয়ে তুলছে আমার মা, কয় যে দেখো আমি তাকাইছি, দেখা তো যায় না। কয় ভালো করে দেখো, দেখা যাবেনি। সবাই দেখতেছে, দেখো মানে যেভাবে হোক দেখো, আসলে নাই। যে যেটা নিয়ত করে তাকাচ্ছে ওটাই তার মনে হচ্ছে একটা অবয়ব। নাউযুবিল্লাহ। কত জান্নাতি মানুষ দুনিয়া থেকে গেল, নবী রাসূল চলে গেল, তাদের ফটোকপি সাদে গেল না, লোকটা বাঁচিয়ে আছে জেলখানায়, এই লোকটার বলে আর একটা পাট উপরে চলে গেল। তাহলে জাতি পাগল না? তুমি ধর্মের কথা আমাকে শেখাও। এই মানুষটা মারা গেল একজন মুসলিম হিসেবে, ভালোসের ভালো মন্দ যাই থাক আল্লাহর কাছে চলে গেছে। আমরা বলবো আল্লাহ তুমি তার ক্ষমা করো, এটা বলতে পারবো না। আর তুমি হুট করে বলে দিলা কি ভূমিকম্প হয়েছে, কি কামে জানো না? কোরআনের পাখি মরে গেছে সেজন্য ভূমিকম্প হয়েছে। কেন ওই টাইমে তো বাংলাদেশে কত গণেশ মরে গেছে, ওই একই টাইমে পৃথিবীর কত নাস্তিকও মরে গেছে। এক টাইমে বাংলাদেশের কত মুসলিম ওই টাইমে হয়তো আইসিইউতে মরে গেছে। তো তাহলে এই কার জন্য এই ভূমিকম্প হইল? এবার আসেন, এটা জাগতিক কথা। দলিল মেশকাতুল মাসাবি, ইবনে মাজাহ, তিরমিজি, টন টন করে 2322 নম্বর হাদিসে নবী বলছে, আমার নবীর কাছে খবর গেল, নবী এদের কিছু সাহাবী বলা বলি করতেছে আপনার ছেলে ইব্রাহিম মরে গেছে, সেই জন্য বলে আকাশে চন্দ্রগ্রহণ হয়েছে। নবী রাগ করে লাঠি হাতে করে মসজিদে ঢুকে মেম্বারের পর দ্বারা বলতেছে, কে সে যে বলে আমার ছেলে ইব্রাহিম মরে গেছে জন্য আকাশে চন্দ্রগ্রহণ হয়েছে? চন্দ্রগ্রহণ আল্লাহর নিয়ামত, আমার ছেলেও ছিল আল্লাহর নিয়ামত। আমার ছেলে মরার সাথে চন্দ্রগ্রহণের কোনো সম্পর্ক নাই, ওটা আল্লাহর একটা নিদর্শন। কখন দেবে আল্লাহ ভালো জানে, আমার ছেলে মরে যাবে কখন আল্লাহ ভালো জানে। তওবা পড়ো, আমার ছেলে মরার সাথে চন্দ্রগ্রহণের কোনো সম্পর্ক নেই। এইবার মনে হয় রাগ একটু ঠান্ডা হলো নাকি? আমাদের হুজুরদের আর খুব সেন্টিমেন্ট আছে, মানে ভালোবাসি কিছু কিছু বড় হুজুরের জন্য রাস্তায় পাকা রাস্তার উপরে জীবন দিয়ে দেবে, রাস্তাকারী হরতাল করবে, কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না, ফজরের নামাজ জামাতে পড়বে না, হুজুরের জন্য জীবন দিতে প্রস্তুত। আছে না কেমন হুজুর? তওবা করতে হবে। মানুষকে আল্লাহ মনে করলে হবে না। মানুষ আমাদের ভুল আছে, আমাদের সঠিক আছে। আমাদেরকে ততটুকুন অনুসরণ করবেন, ভালোবাসবেন যতটুকুন আমাদের কর্ম আল্লাহর রাসূলের কর্মের সাথে মিলে যায়। আর যখন মনে করবেন এর থেকে বড় আল্লামা বড় হুজুর মনে হয় দুনিয়াতে নাই, তখন আর কোনো আলেমকে আপনি মূল্যায়ন করতে পারবেন না। বুঝতেছেন? থাক, 11টা 58, 12টা বেজে গেছে। এটা একটা পরিচ্ছন্ন মাহফিল, এটা একটা কি মাহফিল?
পরিচ্ছন্ন মাহফিল। এখানে লেখা নাই যে কোনো উন্নতি কল্পে টাকা তোলা চাঁদা তোলা কিছুই নাই, আছে? এই ওঠেন কেন? এখানে তো আমরা আধা ঘন্টা পরে আখেরি মৌতিক মোনাজাত হবে না, দোয়া পরে আমরা বক্তার সাথে একসাথে যাবো ইনশাল্লাহ। আমি মাহফিল করে যাবো 250 কিলো, আর আপনি যাবেন হলে 250 মিটার লেফের তলে। শুনছেন কথা? নিজেকে এভাবে আপনি পাগলামি করবেন না, বসে পুরো বক্তব্যের শেষে দোয়া পরে যাবেন। তবে আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করতেছি, বক্তব্যের শুরু থেকে এখন পর্যন্ত একসাথে 2 জন মানুষ উঠে গেছে, এটা আমরা দেখিনি। আলহামদুলিল্লাহ। আপনার সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। এবার বলি, অনেক জালসায় লেখা, গতকালকে উল্লাপাড়া মাটি কোরা আহলে হাদিস জামে মসজিদের একটা মাহফিল, তো ওখানে লেখা গোরস্থানের উন্নতি কল্পে। কিসের উন্নতি কল্পে? তা আমি বললাম যে তাজা মানুষ ভাত পায় না, এই মরা মানুষের কি উন্নতি করবি রে? তো সভাপতি তাকাইছে আমার দিক, কয় কি রে এইটা কথা, এটার আবার বলতো আর কি কামে? আমি বললাম জি, মরা মানুষের উন্নতি কল্পে হবে কেন? জীবন্ত মানুষের ইমান এবং আমল পরিশুদ্ধকরণের উন্নতি কল্পে মাহফিল এটা লিখতে হতো। মরা মানুষের উন্নতি তো তাজা মানুষ এমনি পাঁচির দেবে, রাস্তা দেবে, ওটা ঠিক আছে। তাছাড়া আর কি উন্নতি করবে বলেন? ওখানে পর্যাপ্ত এসির ব্যবস্থা করলে নিচে কি লাভ হইলো? উপরে ভালো মানের লাইটিং দিলে নিচে কি সড়ক হইলো? জি না। উন্নতি দরকার জীবন্ত মানুষের, আর জীবন্ত মানুষের উন্নতির সবচাইতে বড় মাপকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার একটা কথা বলি, আপনাদের এই শালগাড়িয়াতে কারোর নাম আবু তালেব নাই? আছে? এই পোস্টারও থাকতে পারে মনে হয়, নাই? তালেব আছে, তার নাম নাই? তালেব আছে কারো নাম? এই মঞ্চে আছে কারো নাম নাই? কারোর আত্মীয় স্বজন নাম আছে আবু তালেব? আছে তালেব? হ্যাঁ, এক। আর কেউ আছে? ও 2। আর কেউ আছে যার আত্মীয়র ভিতরে কারো নাম আছে তালেব? নামান। কারোর আত্মীয়র ভিতরে কারোর নাম আছে ফেরাউন, আবু জেহেল? কোন হিন্দুর ছেলের নাম আবু জেহেল শুনছেন কোনদিন? অথচ ওরা তো মাল ওই দিক থেকে আসছে, কিন্তু আবু জেহেলের নাম আছে কারোর হিন্দুর ছেলের নাম? অথচ দুনিয়া কাফের। আবু তালেবও কাফের, ফেরাউনও কাফের, আবু জেহেলও কাফের। কিন্তু কাফেরের বাজার কম বেশ আছে, কাফেরের মার্কেট কম বেশ আছে। আলীর বাপ হওয়ার কারণে, রাসূলের চাচা হওয়ার কারণে একটু সেন্টিমেন্ট পায়, একটু আবেগ পায়। সেজন্য আমাদের দেশের হুজুররা সব কাফেরের বিরুদ্ধে বলে, আবু তালেবের বিরুদ্ধে বলে না। অথচ আবু তালেবের বিরুদ্ধে বলা হলে সবচাইতে বড় জরুরি আবু জেহেলকে একটু পরে বলতে হয়। দেখেন, কথা বলতে গেলে বহু কথা এসে যাবে। আমরা অহেতুক মানুষকে কাহিনী শোনাই না, তার একটা বড় দলিল হলে প্রত্যেকটা মিনিটে মিনিটে আমরা কিন্তু রাসূলের কথা বলছি, বলি নাই? এবার দেখেন, আবু জেহেল যে জাহান্নামে যাবে, আবু তালেবও জাহান্নামে যাবে না মনে হয় না? কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না জিন্দেগিতে আবু তালেব আমার নবীকে 1 মিনিট কষ্ট দিয়েছে? জীবনে কোনোদিন আবু তালেব নবীর কষ্টে হাসেছে বলতে পারবেন? সারা জীবন ভালোবাসার পরেও আবু তালেব কোথায় যাবে? জাহান্নামে। আবু জেহেল কোথায় যাবে? জাহান্নামে। একজন সুন্নি কবর পূজারী, তাকে বললাম এত বক্তব্য দেন, তালেবের প্রশংসা করেন, ও মাল তো জাহান্নামে যাবে। কয় তাই কি? খালি পাও যাবিনি, সারা শরীর তো ঠিকই থাকবিনি। তা আমি বললাম যে তো সারা গায়ে পাগল রে, খালি গায়ে শিকল দেওয়া নাই? একটা মানুষের যদি আংটি পরিমাণ জাহান্নামে ঢুকে পড়ে, তার মগজ কিভাবে টকবক করবে তা মানুষ জানে না। আরে কয় কি? কয় খালি পাও গেলে কি হয়? কয় কি রে? কার সাথে কিসের তুলনা করে? কবর পূজারী বেদাতি হুজুররা আবু তালেবের বিরুদ্ধে বক্তব্য দেয় না, অথচ বক্তব্য তার বিরুদ্ধে দেওয়াটাই বেশি জরুরি। কেন? তুমি এত ভালো তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নাকি? কামে পড়লি তো কাম হয়ে যায়। হুজুর 40 বছর বুখারী পড়াও, আমিন খুঁজে পাও না কেন হুজুর? 30 বছর বুখারী পড়াও হুজুর, পায়ের সাথে পা মিলানো খুঁজে পাও না কেন হুজুর? 50 বছর বুখারী পড়াও হুজুর, আল্লাহর ঘরে লাল বাতি দেওয়া যাবে না, আল্লাহর বান্দা মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে বসবে, এটা খুঁজে পাও না কেন হুজুর? আল্লাহর ঘরে বান্দা যখন নিয়ত করেছে আল্লাহু আকবার, হাত বাঁধার পরে ও খেয়াল করে নাই, ঘড়ি টড়ি বোঝে না, মুরব্বী মানুষ হয়তো বোঝে না, বেচারা ঘড়ি চেনে না, চট করে মুয়াজ্জিন বলে ফেলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মানে কি? যে একামত শুরু হবে, ওই মুরব্বীকে আল্লাহ রাসূল বলতেছে তুই রুকুতে থাকলে উঠে দৌড় দে, চলে যাও। তুমি সেজদায় থাকলে সেজদা থেকে উঠেই তুমি ফরজে চলে যাও। ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। একবার যদি একামত শুরু হয়, ওই নামাজ ছাড়া পৃথিবীতে আর কোনো নামাজ
নাই। আর আমাদের দেশের বেদাতিম অধিকাংশ মসজিদে আল্লাহর ঘরে ফজরের নামাজ জামাতে তুলতেছে আর বারান্দায় সুন্নাত চালাচ্ছে, অথচ 40 বছর বলে বুখারী পড়ায়। দাঁতের দিক তাকান যাচ্ছে না, তরমুজের বিচির মতো হাকিমপুর মাইরি দাঁত শেষ। এইরকম রোগেই তো ফতুয়া দিচ্ছে যে আহলে হাদিসরা খ্রিস্টান, ইহুদির দালাল, বিভিন্ন নোংরা ভাষায় গালি দেয়, দেয় কিনা? শোনেন, এই কথা ঠিক যে আপনি হয়তো সবসময় আমার হাতের কাছে পাবেন না, বা আমি নির্দিষ্ট কোনো ব্যক্তিকেন্দ্রিক দাওয়াতে কাজ করব না, সারা পৃথিবীতে বাংলা ভাষার দাওয়াত পৌঁছাক, এটা আপনিও চাবেন, আমিও চাবো। কি তবে বছরে সম্ভবত সর্বোচ্চ 2-1টা দিন দেখা হতে পারে মাহফিলের ওসিলায়। অন্তত একে অন্যের জন্য এই দোয়া করি, আমাদের এই ভালোবাসা তুমি জান্নাত পর্যন্ত কবুল করো। আল্লাহর কসম এলাকার লোকের ওয়াজ এলাকার লোক খুব কম শোনে, আল্লাহর কসম এলাকার লোকের বক্তার ওয়াজ এলাকার লোক খুব কম শোনে। কারণ এই দেশে একবারের বেশি 2বার মেম্বার হয় কঠিন আছে। আর সামনে সামনে ঘুরে আমাদের ছেলে ও ওয়াজ করলে কি শুনবে? আমি অ্যাডাল্ট কলেজ থেকে পড়াশোনা করছি, আলিয়া মাদ্রাসা সারা জীবন পড়াশোনা করলাম, সামনে সামনে ঘুরি আপনাদের। এর পরেও যে আমার নামের উপরে দক্ষিণ রাঘবপুর দিয়ে, এইটা দিয়ে, ওই যে চাঁদাখার বাসতলা দিয়ে, ওই দিকে আপনারা যে এভাবে বসে থাকেন বক্তব্য শোনেন, এটা আমার বরত্ব মনে করি না। তবে আমি প্রশংসা করি আল্লাহর এই গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য, বলি আলহামদুলিল্লাহ। আমার এলাকায় বিদাতপন্থী পীর ফকির নিয়মিত আসে। এই গ্যাপে গ্যাপে কিছু যুবক ইদানিং দিন বোঝার কারণে বলছে, তোমরা তোমাদের যা চালাও চালাও, তবে আমাদের একটু সুযোগ দাও, আমাদের রফিক বিন সাইদ আসুক। 2বার আমি গেছি, 2বারই আমার বক্তব্যের শেষে মাঠ খালি হয়ে গেছে। তা আমি কি কারোর বাড়িতে নিয়ে গেছি? এখন এইটা আমার অপবাদ দিচ্ছে রাস্তাঘাটে যে ওইকে আনা যাবে না, আনলে আমার ঠাকুর বাবা মুনাজাতের লোক পায় না, তাবিজ বেচার লোক পায় না। তো এটা তো আমার দোষ না। তা আমি আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি, আমার এলেম কম, বয়স কম, আপনার ঘরের কাছের প্রতিবেশী আমি, তারপরেও আমাদের ভাইয়েরা মনে করে যে আমাকে দিয়ে 2টা কথা বলানো যায়। আমরা অন্তর থেকে তাদের দোয়া করি, আল্লাহ আমাদের এই ভালোবাসাটা তুমি জান্নাত পর্যন্ত কবুল করো আল্লাহ। আল্লাহ আমার পূর্বে যারা বক্তব্য দিয়েছেন, সামাজিক দায়িত্বশীল মানুষ যারা, যাদেরকে সমাজে গ্রহণযোগ্যতা তুমি আল্লাহ দিয়েছো, তাদের দ্বারা তুমি দিনের খেদমত নাও গো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে যারা বসে আছে, যারা অসুস্থ, তুমি তাদের উত্তম শেফা দান করো আল্লাহ। মহিলাদের উদ্দেশ্যে 2-4 মিনিট কথা বলি, হক আদায় হবে। আমার কানে কানে কে যেন বলছে, একদম দায়িত্বশীল বলেছে যে যেহেতু গোরস্থান সংলগ্ন, আমাদের মা বোনদের ব্যাপারে 2টা কথা বলবেন, একটু বলি। 2 মিনিট কি 5 মিনিটে শেষ করব? ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাড়াতাড়ি স্মরণ করো সেই দিনের কথা, বাড়িতে খবর পাইছে মেয়ে হয়েছে আর মুখ কালা হয়ে গেছে। নবীর কাছে গিয়ে বলতেছে, নবী লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সব গুনাহ মাফ, কয় হ মাফ। জিনা করলেও মাফ, কয় হ জান্নাতে যাবে। চুরি করলেও কি জান্নাতে যাবে, কয় হ যাবে। আল্লাহর নবী চুরি করলেও কি যাবে, কয় হ যাবে। তারপরে জেনা করলেও যাবে, হ যাবে। চুরি করলেও যাবে, হ যাবে। তারপরে জেনা করলেও যাবে, যাবে। 3বারের বার নবী রাগ করে বলতেছে, আবু যার রে, তোমার নাক মাটির সাথে ধূসিত হোক, আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে, তোমার সমস্যা কিসের? বুঝতেছেন না মনে হয়? সেই নবীর কাছে বলতেছে কায়েস, বলতেছে যে আল্লাহ নবী, এই যে আমি যে পড়লাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমার অতীতের মূর্তি পূজার গুনাহ কি ক্ষমা হয়েছে? কয় যে না, ক্ষমা হয় নাই। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার অতীতের গুনাহগুলো সব নেকি দিয়ে পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বাড়িতে পড়বেন। তোমার অতীতের ঘটে যাওয়া সকল পাপকে আল্লাহ পরিবর্তন করে নেকি দিয়ে ভরে দিয়েছে। তো সে কোস আল্লাহর নবী, পাপ কি সব ক্ষমা হয়েছে? জি হয়েছে। আল্লাহর নবী সত্যি ক্ষমা হয়েছে। 3-4 বার বলার কারণে নবী রাগ করে বলতেছে, কি হয়েছে কৌতো? কয় যে 8টা মেয়েকে দাফন করে ফেলছি তাজা। খালি লাকার দাদা, শাকার দাদা, বদনাদি, বাঘ মারা, জায়নামাজের পর্দে উড়িয়ে দেওয়া, ফু দিয়ে বোতল ফাটানো, এসব নোংরা কাহিনী তো কতই শুনলেন। মানুষের ইমানের উন্নতি হবে, আমলের উপকার হবে, এ ধরনের বক্তব্য সমাজে কম হয় না বেশি হয়? কম হয়। তো উনি বলতেছে, আমি আমার জীবন্ত 8টা মেয়েকে তাজা দাফন করে ফেলছি আল্লাহর নবী, তাও কি মাফ হয়েছে? শুনতেছেন নাকি? তো পরিস্থিতি খুব ভালো ছিল নাকি? এমন কঠিন পরিস্থিতিতে ওই কন্যাকে যিনি সিংহাসনের চেয়ারে বসায়ছেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যিনি বসাতে বলেছেন তিনি কে? আল্লাহ। সেই মহিলা যখন পেট্রোল পাম্পে তেল দেয়, আমার লজ্জায় নাক কাটা। মার্কেটে আমি ঢুকবো সুপার শপে, আর ওই সুপার শপের দরজা টান দিয়ে ধরে রয়েছে একটা মহিলা, তখন লজ্জায় নাক কাটা। তবে মাঝে মধ্যে একটু ভালোও লাগে যে তুই এত অ্যাভেলেবল হলে তা আমার কি লাভ আছে, তুই তোর জ্যাক মারি দিলি তাতে আমার কি, এরকম নাই না? কি কয় নাই, দাসুরিয়াই আছে।
না বাসুরি না, সরি, আটঘরিয়া যেতে একটা জায়গায় আমরা তেল নিতে যাই, দেখতেছি মহিলা মানুষ তেল দিচ্ছে স্কোয়ার পাম্পে আছে। আর কার পাম্প আবার সে আবার আমার মামলা টামলা করে দেয় না, দেয় কিছুই হবে না, এটা কথার কথা আর কি। তো এই যে ব্যাপার, এই মহিলা কি তেল বেচার জন্য দুনিয়ায় আসছে? ও হলো জমিদারের মেয়ে, ওর বাপ বিক্রি করে খায়, তাতে ওর কি? বিক্রি করে নিয়ে খাওয়াবি। ওর বাপ মরে গেল তাতে ওর কি? ওর বড় ভাই খাওয়াবি। ওর বিয়ে দিয়ে দিয়েছে তাতে ওর কি? ওর স্বামী খাওয়াবি। স্বামী মরে গেছে তাতে ওর কি? ছেলে খাওয়াবি। জমিদারের বাচ্চা, বাপের সম্পত্তিও পাবি, স্বামীর তাও পাবি, ঘাইটি খাবি না, আটে না। কয়েদে অধিকার চাই, তেল বেচে অধিকার চাই। কয়েদে ঠিক আছে 10 জন পুরুষ আছে, মাঝখানে 3টি গ্যাপে গ্যাপে তোরা ঢুকে পড়ে চাকরি কর, সারাদিন এই মাস্টাররা তোর মুখ দেহ, মা আমার এতিমের মতো তোর দিক টাকা থাক, তা অধিকার নাও। তা বলছিল মা বোনের ওয়াজ করার জন্য, এখন এইটা ভিডিও দেখলে তো গাল ইচ্ছে মনে হয় যে এই কি একটা প্রশংসা, জি না? আপনি বোঝেন নাই, আপনাকে আয়েশার কথা বলি নাই তো আমি, আপনাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলি নাই। পৃথিবীর শ্রেষ্ঠ নোংরা মানুষ ফেরাউন, তার বাড়িতে থাকার পরেও শত শত বছর কোনোদিন আসিয়ার একদিন আল্লাহ ভুলে নাই, জীবনে কোনোদিন আসিয়ার আমলের ত্রুটি হয় নাই, বরং পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মহিলার ভিতরে আসিয়া একজন। দেখেন আবার কত ওয়াজ চলে আসে, থাক আর এখন বলা কঠিন। আল্লাহর কাছে নেক সন্তান চাবেন, আল্লাহর কাছে কি চাবেন? বলবেন যে আল্লাহ নেক সন্তান দাও, আবার না চালিও পাওয়া যায়। দেখবেন জাকারিয়া নবী কিছু কয়ই নাই, আল্লাহ কাছে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া রে, বয়স কত? 90। লোকজন বলতেছে তোমার স্ত্রী বন্ধা, এর আর কোনো ছেলে পেলে হবে না, কিন্তু আমি আল্লাহ বলতেছি তোমার ছেলে হবেই, আর তোমার ছেলের নামও রাখতেছি আমি আল্লাহ, ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, ইতিপূর্বে আমি ইয়াহইয়া নামে আমি আল্লাহ স্বয়ং নিজে পৃথিবীর কারো নামে রাখছিলাম না। সুবহানাল্লাহ। তো 90 বছর, কেউ বলে 100 বছর, মোর দেন 100 বছরই ধরেন আপনি, কম বেশি, নট অনলি ফিক্সড বাট অলসো প্লাস, বেশি হতে পারে, আল্লাহ জানে। 100 বছর বয়সে বলতেছে আল্লাহ আমার এত বছর বয়সে তুমি ছেলে দিবে, আমার স্ত্রী বন্ধা, তার বাচ্চা হওয়ার কথা না, ডাক্তার বলে দিয়েছে, মনে করেন কিভাবে হবে? আল্লাহ বলল জাকারিয়া রে, তুমিও তো ছিলে না দুনিয়ায়, আমি তোমাকে আনছি। সুবহানাল্লাহ। তুমি নিজেও তো দুনিয়ায় ছিলে না, আমি আনছি, আমি দিতে পারি, কারণ আমি আল্লাহ। ছেলে দেয় নাই। আমাদের দেশের এই বেদাতি হুজুররা যখন বলে যে এই জাকারিয়া নবীকে গাছের ভিতরে চলে গেল কাফেরদের তারা খেয়ে, শুনছেন গল্প? দৌড়ে চলে গেল, যা বলছে গাছ আমাকে সাহায্য করো, তখন গাছ 2 ভাগ হয়ে গেল, গাছের ভিতরে নবী ঢুকে পড়লো, চাদরের কোনা বাড়া ছিল, এটা দেখে কাফেররা গাছ সহ নবীকে ভাগ করে দিল, শুনছেন নাকি? লজ্জায় মরি যে কত বড় আসফাদ্দা রে, একটা নবীর প্রতি মানুষ এই নোংরা অপবাদ দেয়, এতবার বাজে কথা বলে। আবার আয়ুব নবীর নাম দেশে হলে গায়ে পোকা লাগা, আর ইউসুফ নবীর নাম দেশে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী, অথচ সারাটা জীবন যে ভালোবাসলো আল্লাহর, আর জুলেখা বাসছে ইউসুফের, এর নাম প্রেম কাহিনী হয়। এক পক্ষ প্রেম হলে তো পেটে ধরি। এডওয়ার্ড কলেজ একটা মেয়ের পিছনে একটা ছেলে নিয়মিত ঘুরে, মেয়ে পাত্তা দেয় না, তখন এই খবর যদি রুমন ভাইয়ের কাছে যায় বা আরো যারা দায়িত্বশীল তাদের কাছে যায়, ছেলে খাবি মায়ের, কারণ এটা আসলেই মারাত্মক অন্যায়। এই মেয়েটাকে সেফটি করবে কেন? শয়তানি করবে কেন? তো ইউসুফ আলাইহিস সালাম সারাটা জীবন জুলাইখাকে পাত্তা দেয় নাই, উনি আল্লাহর ভয়তে যাতে নোংরা ভাবে শুয়ে না দেয়, 7টা দরজায় এত বড় বড় তালা ঝুলতেছে, সাবআতু আবওয়াব, 7টা দরজা, একটা দরজার চাবি ইউসুফের কাছে নাই, তারপরেও তিনি আল্লাহর ভয়তে মারল দৌড়, আল্লাহ 7টা দরজা চাবিবিহীন খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আর সেই নবীর নাম দেশে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী, আমি শুনলাম এই জিনিস বলে টিভিতেও দেখায়। আর এই জাত বলে ধর্ম মনে করে দেখে যে স্টার জলসা দেখার দরকার কি, আমাদের হালাল ভাবে শয়তানি করার জিনিসটা আছেই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ। আল্লাহ আমাদের এই সফরটাকে তুমি দিনের জন্য কবুল করো আল্লাহ। আমিন। সবসময় একটু অ্যাক্টিভ থাকবেন। আমার সামনে যদি 3 জন বসে থাকতো, আমি সেম দায়িত্ব গুরুত্ব নিয়েই কথা বলতাম, 3 লাখ থাকলে একই রকম কথা বলতাম। যদিও চাঁপাইনবাবগঞ্জের এরিয়ায় লাখ লোক হয় জন্য সেখানে বক্তব্য একরকম হবে, পাবনায় একরকম হবে, বিচার আল্লাহর কাছে দিতেই হবে। যেখানে সুযোগ পাবেন তাওহীদের কথা সত্য করে বলেই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দায়িত্বশীলদের ক্ষমা করো। সভাপতি সাহেব দেখেন আমি আশ্চর্য হচ্ছি, বাচ্চা মানুষের মতো বিনয়ী হয়ে তার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত হচ্ছে না, আদব দিয়ে পুরো বক্তব্য শুনলে আমার কাছে বসে। আল্লাহ তুমি তাকে উত্তম বিনিময় দাও আল্লাহ। আমাদের সেক্রেটারি সাহেব এত বড় দায়িত্বশীল এবং তিনি সঞ্চালক আজকের মাহফিলের, রাশেদুজ্জামান রাশেদ,
আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করো। এই ধরনের যুবক মানুষ এগিয়ে আসলে আল্লাহর দিনের কল্যাণ হবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার রোমন ভাই সহ ইতিপূর্বে যে সমস্ত দায়িত্বশীলরা বক্তব্য দিয়ে গেছেন, সবচাইতে পর্দার আড়াল থেকে যিনি বড় খেদমত করেছেন, সামনে বললে তিনি লজ্জা পাবেন, তবে একবার বলা জায়েজ আছে, আমি তাকে অন্তর থেকে আল্লাহর জন্য ভালোবাসি, আমার মুরাদুজ্জামান মুরাদ ভাই, যিনি পাবনা জেলা জমিয়তের কিন্তু জেনারেল সেক্রেটারি। কথা বোঝা যাচ্ছে না? এত বড় একজন দায়ী, এত বড় একজন আলেম আমার মতো লোকের কাছে মানে 30 বার ফোন দিচ্ছে। আমি ওনাকে আজকে বললাম যে আমার কিন্তু লজ্জা লাগতেছে, এই কমিটি রাগ করবেন, আপনাদের একটু ধমক দেই। আমি বলছি যে এই কমিটির ছেলে পেলে বা কাউকে যদি বলে দিতেন আমি কোথায় আসবো, কিভাবে আসবো, গাড়িটা কোথায় পার্কিং করব, কোন হোটেলে উঠবো, এগুলো ওদেরকে বললে ভালো হতো। আপনি যখন আমাদের বারবার ফোন দিয়ে খবর নিচ্ছেন, আমরা লজ্জা পাচ্ছি, বিব্রত হচ্ছি, কারণ এলেমেও বড়, সম্মানেও বড়, আপনি আমাদের মুরব্বী। এটা আমি বলছি, এটা খারাপ কিছু বলছি? তা আমার মনে হয় যে এই ছোটখাটো বিষয়গুলো আপনারা ছোট যারা ছেলে পেলে আছে ওদেরকে দিবেন, হুজুর কত দূর আসলে আর কত দূর আছে, এগুলো সাধারণ ব্যাপার, এই ফর্মালিটিগুলো আপনারা দেখবেন। কারণ আমাদের খারাপ লাগে ভাইকে বারবার নক দেওয়া। ভাই যতই আমি পাবনার মানুষ হই, কিন্তু ঢুকে কোন গলি দিয়ে তা তো চিনি না, গাড়িটা রাখবো কোন জায়গা তা তো জানি না, এটা খারাপ দেখা যায়। আল্লাহ আমার ভাইকে তুমি দিনের জন্য কবুল করো। পর্দার আড়াল থেকে তিনি খেদমত করতেছেন। 2 বার আমি পাবনা আসছি, 2 বারই ভাইয়ের কথা মতো আসছি। কিছু মারফত নাই বা বলি, উপরন্ত ফোন গেলে আমি আসি না, সেগুলো আল্লাহর কাছে ছেড়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনের জন্য কবুল করুন। এক বাক্যে শেষ করে দেব, আমাদের মুখে কবরবাসীর জন্য দোয়া করি। আল্লাহ, এখানে আমাদের কত মানুষ ছিল, ভালোবাসার মানুষকে আমরা দাফন করে দিয়ে আসছি, কত মানুষ তার ছেলেকে নিয়ে রেখে আসছে, কত মানুষ তার মাকে বাবাকে এই কবরস্থানে রেখে আসছে। আল্লাহ তুমি কবরবাসীর আযাবকে মাফ করো। আল্লাহ আল্লাহ এই জুমার দিন গত শনিবারের রাতে তোমাকে আমরা বলি, আল্লাহ এই দিনের কোরআনের মাহফিলে এসে আমরা দিনের 5টা ভালো কথা যদি বলি, আল্লাহ তুমি আমাদের আমলে সলে করার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ আমাদের কবরবাসীর প্রতি তুমি দয়া করো। আল্লাহ জীবিত যারা আছি তাদের আমাদের সবার মুখের একেবারে লাস্টের বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলে স্বাভাবিক প্রক্রিয়া সভাপতির কাছে মাইক যাবে, তিনি সালাম দিয়ে তার অভিব্যক্তি মাহফিল সম্পর্কে বলবেন, বা তার পক্ষ থেকে কেউ বলার পরে তখন আমরা দোয়া করে শেষ করব। ততক্ষণ কেউ নড়াচড়া করবেন না।